নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, জানুয়ারি মাসের 20 তারিখে আমরা শনিকে তার নক্ষত্র পরিবর্তন করতে দেখলাম। তাহলে এই যে শনির নাক্ষত্রিক সঞ্চার আমরা পেলাম, এটা কিন্তু দ্বাদশ রাশির ওপরেই একটা খুব বড় প্রভাব ফেলবে। শনিদেব ছিলেন কোথায় না, তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিলেন। জানুয়ারি মাসের 20 তারিখে তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ যেটা তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে সঞ্চার করলেন। যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা, তাদের ক্ষেত্রে শনিদেব হলেন পঞ্চম এবং ষষ্ঠপতি। এই পঞ্চম এবং ষষ্ঠপতি শনি আপনাদের সপ্তমভাবে তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন। রিলেশনশিপের ক্ষেত্রে, ভাগ্যভাবের ক্ষেত্রে, আত্মসংযমের ক্ষেত্রে নতুন একটা ভিত কন্যা হয়তো পেতে পারেন জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখের মধ্যে। শনিদেবের তার নিজের নক্ষত্রে সঞ্চারের ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদের ভাগ্যের উপর কিন্তু ভরসা অনেকটাই কমবে। এর পাশাপাশি আবার পরিশ্রমের মাত্রা কিন্তু কন্যার অনেকটাই বাড়বে। নিজেরাই নিজেদের উপরে দেখবেন এই সময়টাতে চাপ বাড়াবেন। এই সময়টায় কিন্তু আপনাদের গুরু পরিবর্তন হতে পারে, টিচার চেঞ্জ হতে পারে। এই সময়টায় কিন্তু আপনাদের বিশ্বাসের জায়গাটাতে বা আদর্শের জায়গাটাতে একটা বড় ধাক্কা হয়তো আপনারা পেতে পারেন। আপনাদের নবমভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বাড়বে। এই সময়টাতে কিন্তু কন্যার মধ্যে আমরা খুব ভালো একটা দার্শনিকতার উন্মেষ দেখতে পাবো জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখের মধ্যে। এই সময় কন্যার আত্মবিশ্বাস হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু বাস্তবতার জায়গায় আবার কন্যা অনেকটা এগিয়ে থাকবেন। ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটাতে হয়তো একটু প্রবলেমের মধ্যে কন্যা পড়তে পারেন। এই সময়টাতে বাসস্থান পরিবর্তন হতে পারে। পরিবারের প্রতি কিন্তু আপনাদের এক্সট্রা কিছু লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস তৈরি হতে পারে। এই সময়টাতে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু কিছুটা একাকিত্বের প্রবণতা কিন্তু বাড়বে এবং নিজেকে একা করে দেওয়ার কারণে অনেক কিছু রিয়েলাইজ করতে হেল্প করবেন শনিদেব। এই সময়ে কন্যার জাতক বা জাতিকারা কিন্তু খুব ভালোভাবে এটা বুঝতে সক্ষম হবেন যে নিজেকে বদলাতে পারলে তবেই ভাগ্য বদলানো সম্ভব। যেহেতু শনিদেবের এই যে সঞ্চারটা আমরা পেলাম, এটা কিন্তু রাশি সঞ্চার নয়, এটা নাক্ষত্রিক সঞ্চার। সেই কারণে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে প্রভাবগুলো আমরা পাবো, সেই প্রভাবগুলো কিন্তু আবার কন্যা রাশি যে 3টে নক্ষত্রের অধীনে, সেই নক্ষত্র ভেদে কিন্তু সেই প্রভাবগুলো কিছুটা রদবদল ঘটবে। আমরা এখন দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা শনি তার নিজের নক্ষত্রে এই যে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত মার্গী গতিতে থাকবেন। এই সময়টাতে কি কি প্রভাব পড়তে পারে? যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, তাদের এই সময়টাতে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বা টিচারদের সাথে বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। এই সময়টাতে দেখবেন আপনারা নিজেরাই নিজেদের নীতিকে নিয়ে একটা প্রশ্ন তুলবেন। এই সময়টাতে আত্মসমালোচনা বাড়বে, আর এই আত্মসমালোচনা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে নতুনভাবে গড়ে তুলতে অনেকটাই হেল্প করবে। ফিজিক্যাল হেলথ কিন্তু এই সময়টাতে একটু ট্রাবল দিতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী। পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্য চাপ, এই জায়গাটা একটু বাড়তে পারে। মানসিক চাপও কিন্তু উত্তর ফাল্গুনির কিছুটা বাড়বে। তবে এই সময়টাতে যদি পেশেন্স লেভেল একটু বাড়াতে পারেন, ধৈর্য ধরলে সম্মানের একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। যারা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন, এই সময়টাতে যদি খুব সাইলেন্ট ওয়ার্ক করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে লিডারশিপের কারণে খুব ভালো প্রশংসিত হতে পারেন। এই সময়টাতে একটু সময় নিয়ে হলেও বেশ কিছু উন্নতি কিন্তু আপনাদের চোখে পড়বে। হস্তা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন,
তাদের এই সময়টাতে কিন্তু খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন। যারা যে কোনো ধরনের হাতের কাজের সঙ্গে যুক্ত, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা এই সময়টাতে একটা বেটার রেজাল্ট পেতে পারেন। এই সময়টাতে কিন্তু কর্মফল ভাগ্যের জায়গাটাকে অনেকটা দখল করবে, এই কথাটা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে হস্তার জাতক বা জাতিকাদের জন্য বলা যেতে পারে। শারীরিক দিক থেকে হস্তা একটু হয়তো ক্লান্তির মধ্যে থাকতে পারেন, নিজেদের প্রতি একটু বিরক্তি এই সময়টাতে থাকতে পারে। মুডের দিক থেকে কিন্তু একটু ইরিটেশন হস্তার মধ্যে আমরা দেখতে পাবো। এই সময়টাতে বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশন হতে পারে হস্তা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিগত মাসগুলোতে বা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ। তবে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে হস্তা কিন্তু একটু হলেও দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়টাতে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে হস্তা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেদেরকে একাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো সাইলেন্ট ওয়ার্কের মধ্যে যদি থাকে, নীরবে যদি কাজকর্ম করতে পারেন, সেই কাজ একটা ভালো ফল হস্তাকে দিতে পারে। চিত্রা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন আমরা প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আদর্শের পরিবর্তে বাস্তবতার গুরুত্ব কিন্তু অনেকটাই বাড়বে চিত্রা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই সময়টাতে বড় ধরনের কোনো স্বপ্নভঙ্গের মুখোমুখি হয়তো হতে পারেন। এই সময়টাতে নিজেদের উপর কিন্তু নিজেদের রাগ বা অভিমান একটু বাড়তে পারে, আত্মাভিমান কিন্তু চিত্রার কিছুটা বাড়বে। চিত্রা জাতক বা জাতিকারা যদি সেলফ কন্ট্রোল বাড়াতে পারেন তাহলে বেটার রেজাল্ট পেতে পারেন। এই সময়টাতে বাড়ি ঘরকে নিয়ে, অফিসে কোনো কাজকর্মকে নিয়ে একটুখানি টানাপোড়েনের মধ্যে হয়তো চিত্রা পড়তে পারেন। এই সময়টাতে একাধিক ক্ষেত্র যেমন নষ্ট হবে, এর পাশাপাশি একাধিক নতুন ক্ষেত্র আবার আপনাদের জীবনে তৈরি হবে। যত বেশি একাকিত্বের মধ্যে নিজেদেরকে রাখতে পারবেন, রেট অফ সাকসেস চিত্রার ঠিক ততটাই বাড়বে। এই সময়টাতে যদি আত্মসংযম বাড়াতে পারেন তাহলে সোসাইটিতে বা কর্মক্ষেত্রে নিজেদের একটা খুব ভালো সেলফ আইডেন্টিটি চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা তৈরি করতে পারবেন, যতদিন পর্যন্ত শনিদেব মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ এই সময়টাতে চিত্রা জাতক বা জাতিকাদের একাধিক গুপ্ত বা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে। যারা এমন কোনো কাজকর্মে রয়েছেন যে জায়গাতে ট্যালেন্টকে সর্বসমক্ষে আনার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে, সেই ফিল্ডে কিন্তু চিত্রা খুব ভালো নেম ফেম রেপুটেশন পেতে পারেন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন। শনিদেব কন্যার জাতক বা জাতিকাদেরকে মূল যে শিক্ষাটি প্রদান করবেন সেটি হলো, যিনি নিজে নিজেকে শাসন করতে পারেন তিনি সব অবস্থায় খুব সুন্দরভাবে নিজেকে স্থির রাখতে পারেন, আর এই স্থিরতা কিন্তু একটা সাফল্যের জায়গায় তাকে নিয়ে যেতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।